আমরা আজকের চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের কাছে একদম। দেখো সূর্য অস্ত যাচ্ছে, সেই ছবিটা কি দারুণ লাগছে সেই দৃশ্যটা। ঢাকিয়ে গেল সূর্যটা, যত সামনে যাচ্ছে ঢাকিয়ে যাচ্ছে। তো ভাবলাম পাহাড়ে উঠবো, কিন্তু না, সন্ধে হয়ে যাচ্ছে, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়। আমি মা এসছি, ভাই আর আমার বর একটু আগেই চলে গেছে, ওরা স্কুটি নিয়ে গেল, তো আমরা হেঁটে হেঁটে এলাম দেখতে দেখতে। আর কয়েকদিন পরই জয়চণ্ডী মেলা, সবাই বাইরে থেকে আসবে দেখতে। এই টাইমটাতে শীতকালে পুরুলিয়াটা ঘুরতে ভালো, সবাই আসে, কলকাতা থেকেও অনেকে আসে। আর আমাদের বাড়ির কাছেই জয়চণ্ডী পাহাড়, সবাই ঘুরতে আসে, দেখতে আসে, কিন্তু আমরা বাড়ি থেকেই দেখতে পাই। এই দেখো সামনে কত বড়, কত সুন্দর, দৃশ্যটাই অপূর্ব। দেখি পাহাড়ে উঠতে পারবো কিনা জানি না, কেননা এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এইদিকে পাহাড়ের ওপরে সবাই উঠেছে, ওই দেখো ওইখানে চূড়াতে, ওখানে উঠে, ওখানে মা চণ্ডীর মন্দির আছে, তারপর বজরংবলীর মন্দির আছে, সবাই উঠেছে। যদি উঠি তো তোমাদেরকে দেখাবই। চলো, এদিকে আরেকটা পাহাড়, এগুলোই একসাথে, তিনটে পাহাড় একসাথে দেখায়। দেখো চারিদিকটা এখনো অনেক বাইরে থেকে লোক এসেছে, সব গাড়ি রাখা আছে। এদিকে মা আসছে, এদিকে দেখো সব বাইরে থেকে লোকজন এসছে বাসে করে। এদিকে কার নিয়ে এসছে, পার্সোনাল কার। আর ওই দূরে ভাই আর ও দাঁড়িয়ে আছে ওইখানে, ওই ওইখানে একটা পাহাড়ের ওপরে, ওখানে গুহা আছে একটা, যাইনি যদিও কখনো। এখানে পাবলিক টয়লেট আছে। এখন আমরা জয়চণ্ডী পাহাড়ে উঠবো, এটাই এই যে গেট, এটা হচ্ছে গেট জয়চণ্ডী পাহাড়, মা চণ্ডীর মন্দির। তো চলো এখন উঠবো। এখন হচ্ছে পাহাড়ে উঠতে নতুন এই রেলিংগুলো নতুন করে, রেলিংটা নতুন করেছে। আমরা যখন এসেছি, মানে আগেও যখন এসেছি তখন রেলিংটা ছিল না, এখন আরো সুবিধা হয়েছে যে রেলিংটা করে বয়স্ক, মানে যাদের পায়ে ব্যথা তারাও ধরে ধরে উঠতে পারবে। চলো চলো, যত দূর উঠতে পারবো উঠবো, জানি না কত দূর উঠতে পারবো, সন্ধে হয়ে এসছে প্রায়। এটা হচ্ছে পটাশ ফুল। এই ফুলটার সেন্টটা মানে দারুণ দারুণ সেন্টটা। এটা আমি কলকাতায় যদিও দেখতে পাইনি, এখানে দারুণ লাগে। এই দেখো আমি আর আমার বর এখন উঠছি উপরে, মন্দিরটা ছিল বেশি নাই, একটু উঠে আর বসে পড়েছি। মানে পায়ে ব্যথা হয় না, কিন্তু ব্রিদিং প্রবলেম হয়, তাই উঠতে পারি না। এখন রেলিং ধরে, আর এখানে মাঝে মাঝে বসার জায়গা করা আছে, সেখানে বসে পড়ি। চলো পেয়ে গেছি। মন্দিরে হয়ে গেছে, আর পাচ্ছে না, বসে গেছে। উঠে গেছি, তারপরে ক্লান্ত লাগে। গন্তব্যস্থলে পৌঁছাবার পর আরো বেশি টায়ার্ড লাগে। বজরংবলী মন্দির দেখিয়ে দাও, ওইদিকে হচ্ছে মা চণ্ডী। আমরা পাহাড়ে উঠে গেছি, দেখো পাহাড় থেকে নিচের ভিউটা অসম্ভব সুন্দর, যাকে বলে। মা এসছে, ভাই এসছে, আমি এসছি, ও এসছি। এই দেখো চণ্ডী, মা চণ্ডীর মন্দির। আর এই হচ্ছে আমি, পুরো হাঁপিয়ে গেছি যাকে বলে।
কিন্তু এসে পরে অসাধারণ লাগে। ভাবলাম যে আসতে পারবো না, কেননা সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু তাও এসেছি, মানে ভালো লাগছে। হঠাৎ করে- আমি উঠে পড়েছি, হ্যাঁ, তুমি রেলিংগুলোর জন্য মনে হয় ভালো করে পারলে নাকি? এমনি উঠেছি, এমনি উঠেছো? মাঝে মাঝে একটু দাঁড়িয়েছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু দাঁড়ালে মানে এটা কম লাগছে। এলাম যখন উঠে পড়লাম। ঠিকই করেছো। 570টা সিঁড়ি। গুনেছো? 570টা। অনেকে এসছে বাইরে থেকে ঘুরতে। আবার সময় আবার গুনবো, ভুল ভালো ওই 550-র ওপরেই সিঁড়ি আছে। 5টার উপরেই হবে। হ্যাঁ 500-র ওপরেই হবে। তো তোমরাও পারলে এসো এখানে একবার, অসাধারণ সুন্দর লাগবে। পুজো দিতে পারো এখানে মন্দিরে, বজরংবলী মা চণ্ডীর মন্দিরে পুজো দিতে পারো। হীরক রাজার দেশে। এই পাহাড়েই হীরক রাজার দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে সিনেমাটা, সেই সিনেমার শুটিং হয়েছিল হীরক রাজার দেশে। সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস ভালোবাসা, ভালোবাসা, সুখী ভালোবাসা তারে সে কি বলি যাতনা, সে কি বলি চোখের যা তোর আঙ্কেলের সঙ্গে আস্তে আস্তে হেঁটে হেঁটে যা। আমি দাদা ভাই দুটো ছবি তুলি। তো এদিকে আছে কি আছে? মন্দিরটা এবার ওঠ না, মন্দির আবার দুটো ছবি তুলতে হবে। এখন আমরা নিচে নেমে যাব। এখানে দেখো বজরংবলীর মন্দির আছে, বজরংবলী আছে, দেখা যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে, সবাই প্রায় নেমে গেছে। এবারে যারা দোকান ওপরে ছোটখাটো দোকান থাকে, তো সেগুলো এখন এবারে গুছিয়ে নামছে। তো আমরা এবারে নামবো, পুরো অন্ধকার হয়ে গেছে। তো এত অন্ধকারে আমরা কখনো নামিনি, তো এবারে ফার্স্ট টাইম। তো চলো এখন যাই। তোমরা অবশ্যই এসো। জয়চণ্ডী পাহাড় আমাদের দেশের মানে এটাই পুরুলিয়ার গর্ব, জয়চণ্ডী পাহাড়। তো সেই কারণেই খুবই ভালো লাগে, আমাদের বাড়ির কাছেই এই পাহাড়টা, আসতে খুবই ভালো লাগে। কিন্তু সবসময় আসা হয় না, বলে না সেই কাছে যেটা থাকে সেটাতে বেশি আসা হয় না, যেটা দূরের থাকে, দূরে যেটা থাকে সেটার উপরে বেশি টান থাকে, বেশি যাওয়ার ইচ্ছা থাকে। তো আমাদের বাড়ির কাছাকাছি, তাই জন্য আমাদের অতটা আসার ইচ্ছাটা থাকে না, দূর থেকে দেখি। তো এখন এলাম, তো চলো যাই বাড়ি নিচে নেমে, সন্ধে হয়ে গেছে প্রায়। চলো।